এমন অনেক মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কষ্টদায়ক বিষয়ের কারণে 20, 25, 30 বছরে তাদের মন, চিন্তা, স্বপ্ন সব মরে গেছে। শুধু একটা কভার নিয়ে বেঁচে শুধু হাঁটতে থাকে, চলতে থাকে রোবটের মতো। অপেক্ষা করছে কখন জানি সেই দেহটাকে রুটা বের হবে, ওই দেহটা কবরে দেওয়া হবে। বাস এতটুকুই। অনেক জীবিত মানুষের মৃত্যুর মতো আছে, অনেক মৃত মানুষের জীবিতের মতো আছে। কথা বলেন ঠিক কিনা? যে পাগল দেখে আপনি আমি হাসি, সময় নষ্ট করি হাসি দিয়ে, হাসরের ময়দানে সে হিসাব ছাড়া পার হয়ে যাবে। আপনি আমি হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়ায় থাকবো। সেদিন বুঝতে পারবেন হাসার অধিকার কার ছিল। সেজন্য বলি ভাই, হাসবেন নিজেকে নিয়ে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দুনিয়াতেও ইজ্জত আপনার, হাসরও ইজ্জত হবে আপনার। বাহিরে ল্যান্ড ক্রুইজার প্রাডোর মতো বড় বড় গাড়ি ম্যানেজার সহ দাঁড়িয়ে আছে। স্যারের কি হলো? স্যার বলে যে আমার সব আছে। একটু শান্তির যদি ব্যবস্থা করে দিতে পারতি। বিশ্বের বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেই, ওনার সাথে দেখা হলেও যদি একটু শান্তি পাওয়া যায়। যে ডাক্তারের কাছে যাই উনি শুধু ঘুমের ওষুধ দিয়ে কাম সেরে ফেলে। শান্তি তো কেউ দিতে পারে না। সব ব্যর্থতার যখন সবকিছু চেষ্টা করে ব্যর্থতা যখন সামনে আসলো, নিজের বদ্ধ রুমে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো শান্তি কোথায়, শান্তি কোথায়, কি দিলে তুই শান্তি হবি? প্রশ্ন যখন বারবার করতে থাকে, হঠাৎ করে গত জুমায় নামাজ পড়া ইমামের একটি বক্তব্য ওনার মাথায় স্মরণ চলে আসলো। এবার সেই কাজ মোতাবেক আলেমের পরামর্শ অনুযায়ী উনি কি করলো? একটি জাই নামাজ বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। মাথা ঝুঁকাই দিল, কপাল ঝুঁকাই দিল, নাক ঝুঁকাই দিল, হাত ঝুঁকাই দিল, রবের দরবারে সিজদায় চলে গেল। কপালটা ওনার মাটিতে ঝুঁকাই দিল, নাকটা সিলিন্ডার করে দিল, হাত দুইটা সিলিন্ডার করে দিল, কোমরটা ভেঙে হাঁটুটা ভেঙে দিল রবের দরবারে। চোখটা বন্ধ করে সিজদায় পড়ে আছে। কি অলৌকিক কাজ কারবার তার সামনে আসতে শুরু করলো। দেখে সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে, কেমন জানি এতদিনের তালাশ করা সে শান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব হতে থাকে, অনুভব হতে থাকে। এবার সে যখন সে শান্তির ছোঁয়াটা অন্তর অনুভব করতে লাগলো, সেকেন্ড বাড়াইতে লাগলো। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সেকেন্ড বাড়তে থাকে কেমন জানি তার বুকের ভিতরের পাথরটা আস্তে আস্তে হালকা হতে থাকে। সুবহানাল্লাহ। এবার হালকা হতে হতে এক পর্যায়ে বুক ফেটে যেন চোখ থেকে পানি পড়া শুরু করলো। এক অজানা কারণে চোখ থেকে অজর দ্বারা পানি পড়তে শুরু করলো। এবার সে বুঝতে পারে যে শান্তির তালাশে সারা বিশ্ব ভ্রমণ করেছে, সে শান্তি সে কোথাও পাই নাই। নিজের গ্রামের বাড়িতে, মাটির ঘরে, বদ্ধ রুমে, যাই নামাজের উপরে সুবহানাল্লাহ, যাই নামাজের উপরে। এবার সে দিলকে প্রশ্ন করে, এত কিছু দিলাম, শান্তি তো হলি না। তা ঝুঁকাই দিলাম, তুই শান্তি? দিল উত্তর দেয়, যিনি আমাকে বানিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাকে হাজার কিছু দাও, আমি দিল শান্তি হব না। আমাকে যিনি বানিয়েছেন ওই রবের নাম জিকির স্মরণে আমি অন্তরকে শান্তি করতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করব? আমি তো অন্যের হক নষ্ট করছি। রব বলে যে বান্দা একটা কাজ কর। রব বলে যে তোমার এলাকায়, তোমার নিয়ন্ত্রণে, তোমার এরিয়ায় অন্য পুরুষের বউদের ইজ্জত তুমি হেফাজত করো। তোমারটা যেখানে আছে আমি আল্লাহ কুদরতি ভাবে সেটার ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেব। তুমি অন্যের হবু বউয়ের পিছনে হাত দিও না, লাগিও না, পিছনে পড়িও না। আমি আল্লাহ তোমারটা যেখানেই যাক, বদ নজর থেকে, খারাপ নজর থেকে আমি এমন ভাবে সেভ করব, তাকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ যেন তার প্রতি খারাপ নজরটাও না যায়। আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিব, সে ব্যবস্থা করে দিব। এক কথায়, হে আমার বান্দা, তুমি যদি ভালো চাও, ফ্রেশ চাও, তুমি অন্যের হককে ফ্রেশ রাখো, তোমারটাকে ফ্রেশ রাখার ব্যবস্থা আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক বলে যে ডেইলি 5 বার তোকে সুযোগ দিলাম রুহের খাবার দেওয়ার জন্য। অনেকেই আছেন এখানে ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা, অ্যালার্মও দিয়ে রাখেন, উঠতে পারে না। আবার সে ছেলে ফুটবল আসলে রাতে 3টা বাজে, অ্যালার্ম বাজার আগেই। এখানে অনেক ব্যক্তি আছে অ্যালার্মে উঠতে পারে না। আবার এমন অনেক সৌভাগ্যবান আমার দাদা, নানা, চাচা, বাবারা আছে, ফজরে ইমাম মুয়াজ্জিন আজান দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। অস্বীকার করতে পারবেন? দাদাকে জিজ্ঞেস করেন, দাদা আমি তো আইফোন 3টার অ্যালার্ম দিয়ে উঠতে পারিনি। তখন দাদা বলে, তোদের মতো যখন ছিলাম আমিও পারিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। কাছে সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম, সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম। ফজর যদি ঘুমে চলেও যেত, আমি সেই ফজর তো কাজা পড়তামই। নিজের উপর ড্যামারিস হিসাবে 10-12 রাকাত আমি নফল নামাজ পড়তে থাকতাম, এক্সট্রা কাজ করতে থাকতাম। একদিন দেখা যায়
ফজরে মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আমার চোখ খুলে যায়, তখন বুঝতে পেরেছি একটা অ্যালার্ম মোবাইলের হয় আর একটা অ্যালার্ম ঈমানের হয়, যেটা কলবে থাকে। আমার আল্লাহ দয়া করে কলবের অ্যালার্মের ব্যবস্থা করে দিয়েছেন। মুয়াজ্জিনের ডাক আসার আগেই আমার কলবের অ্যালার্ম বেজে উঠে চোখ খুলে যায়। স্বামী স্ত্রী এক ছাদের নিচে তাকে সত্য, একই বেটে শুই তাও সত্য, কিন্তু কারো সাথে কারো দিলের কোনো মিল নাই, দিলের কোনো মিল নাই। দেহ তাদের কাছে, দিল তাদের অনেক দূরে। অনেকে তো বাচ্চা হয়ে যাওয়ার কারণে সংসার ছাড়তে পারে না বলে সংসার করে যাচ্ছে, অনেকে সামাজিকতার ভয়ে সংসার করে যাচ্ছে, অনেকে তো এমনও আছে লাল শাড়ি পরে ঢুকেছি শ্বশুর বাড়িতে, সাদা শাড়ি পরে বের হব এই স্বপ্ন লালন করা আশা। আমার বোনটার প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর মতো যন্ত্রণা করে সংসার করা লাগছে, এমন অনেক ভাই বোন আছে না? এটাকে যদি আপনি জীবন মনে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো জীবন। অনেক মানুষ আছে 20-25-30 বছর বয়সে দুনিয়ার কষ্টের কারণে মারা গিয়েছে, অনেক আছে তাদের মন মরে গেছে, কিন্তু দেহ কবরে যেতে হয়তো 60-65-50 বছর সময় লাগে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ হিসাবে ফেল করব, জাহান্নামে যাব। প্রধান একটা কারণ বন্ধুত্ব ভাঙে, সংসার ভাঙে, পাটপারি হয়, 2 নাম্বারি হয়, জামিলা হয়, ছেলে মেয়ে মা বাবার সাথে অশান্তি হয়। নবী বলছেন কুফফা হাযা, যে নিজের জবানকে কন্ট্রোল করতে পারলো সে জান্নাতের অর্ধেক নিয়ে নিল। নবী বলে 2টা জিনিসের জামানত তোমরা আমাকে দাও, লজ্জাস্থানের জামানত আমাকে দাও, জবানের জামানত। 2টা জিনিস যদি কন্ট্রোল করতে পারো, আমি মুস্তাফা ওয়াদা দিলাম আল্লাহ থেকে একটা জান্নাত নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। আমাদের বেশিরভাগ জান্নাতে যাওয়ার নেক আমল নষ্ট করে ফেলছি আমরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এবার বলেন আমরা কি চালাক না গাধা? ওই গাধা থেকে চালাক হতে গেলে আমাদেরকে রূহ শক্তিশালী করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। শয়তান 2 ভাবে হামলা করে, একটা গোপনে ভিতরে ভিতরে হামলা করে, দেখছস তোর ছোট ভাই তোকে অপমান করছে, দেখছস দেখছস দেখছস, এই একটা হামলা করে। আর একটা হামলা করে পরিচিত মানুষকে দিয়ে এমন ভাবে বশ করে কান ফরা দেয়, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণ সেলের ভাত খাওয়াই দিতাম। বলনেওয়ালা বলে চলে যায়। 2 ভাইয়ের দ্বন্দ্ব 30 বছর 40 বছর পার হয়ে এক সময় সেই দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে হয়ে নাতি নাতনির মধ্যেও হয়ে যাচ্ছে। এবার বলেন লাভ হচ্ছে না লস হচ্ছে? নবীজি বলছেন হে আমার উম্মত, তুমি সঠিকে আছো, রাইটে আছো, সত্যে আছো, তারপরও তুমি ঝগড়া না হওয়ার জন্য যদি চুপ করে থাকো, আমি নবী মুস্তাফা তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আর বড় ভাই যারা আছেন, ছোটরা আছেন, যান না একটু ছোট ভাইয়ের ঘরে, হয়তো 2-3 মিনিটের দূরত্ব হবে, দরজাটা একটু নক করেন, হয়তো খুলতে দেরি করবে, ভিতর থেকে আওয়াজ দিবে কে বা কে। আপনি হয়তো আওয়াজ দিবেন আমি অমুক, হয়তো অনেকে খুলতে চাইবে না, তারপরও নক দিতে থাকেন। আপনি তো বড় ভাই। বড় ভাই মানে বটগাছ, বটগাছ মানে সবাইকে ছায়া দিয়ে রাখা, সবাইকে আগলায় ধরে রাখা। কারণ আপনি তো বড় হয়ে আসেননি, আপনার আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠিয়েছেন। কারণ আল্লাহ জানে আপনি ভাই বোনকে আগলায় ধরে রাখতে পারবেন, সেই ক্ষমতা আপনার ভিতর আছে। আপনি যদি যান না ছোট ভাইয়ের কাছে, কোনো কথাবার্তা ছাড়া ভিতরের রুমে ঢুকে ছোট ভাইকে আপনি একটু জড়ায় ধরেন তো, পিছন থেকে অথবা সামনে থেকে একটু জড়ায় ধরেন বুকে, 3টা মিনিট। হয়তো প্রথম মিনিট বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আলাদা আমি আলাদা বলবে। 3-4টা মিনিট যাওয়ার পরে দেখবেন ওই বুকে এক মার পেট থেকে আসা রক্ত বুকের সাথে যখন মাথাটা লাগবে, ছোট ভাইয়ের দিলটা, রাগ খুব থাকবে, লজ্জাও থাকবে, অনেক দিনের দূরত্ব, হঠাৎ করে দেখবেন 2 ভাইয়ের চোখে, এদিকে 2 ভাইয়ের চোখে পানি পড়া শুরু করবে। 2টা পরিবার তো মিলবে, রব চাহে তো দুজনের সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ছোট ভাই বড় ভাইয়ের কাছে সরি বলতে লজ্জা কি? জান না পিছন থেকে জড়াই ধরেন, তো বদ্দা ভাই ও ভাই তুমি যতক্ষণ মাফ করবো না আমি ছাড়বো না, যা করছি তো অশব্দ সমাজ, যাও মাফ করো মাফ করো মাফ করো, কতক্ষণ আর না বলতে পারবে? এদিকে আপনারা মিলবেন, শয়তান হেরে যাবে, এদিকে আপনারা মিলবেন, সমাজের কান ফরা দেনেওয়ালা বাটপারগুলা হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মামলা করে কি পাইছেন? জুতার তলা ক্ষতি হইছে, আর কিছু পান নাই। কালা চুল সাদা হইছে, 20,000 কামাইছেন, 30,000 কামের কাম, রাতের ঘুম নষ্ট, টেনশন বাড়ছে, প্রেশার বাড়ছে, প্রেশার কমছে, সারা রাতভর শুধু দলিল নিয়ে কাজ নিয়ে, তারে কেমনে ধরা যায়, তারা কেমনে ধরা যায়, তারা কেমনে ধরে, কারে ধরেন? আমার বাইরে। এবার বলেন এগুলো কি ভাই ভাইয়ের দোষ নাকি শয়তানের? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে জিতার তৌফিক দান করুন। রব বলে যে আমার দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ।
অনেকেই এমনও আছেন একটা তেলাপোকা দেখলে তো লম্বা 3.5 হাতের, এত 6 ফুট 5 ফুটের লম্বা মানুষ যে আঙ্গুল দিয়ে চিপলে তেলাপোকা শেষ, এমন মানুষও তেলাপোকা যদি একটা দেখে এক রুমে লাফ দিয়া আর এক রুমে চলে যায়। রাতে ঘুমের মধ্যে যদি স্বপ্নে একবার কোনো কারণে কোনো সাপ দেখে, সেই মানুষের রাতের ঘুম এরকম সাহস করে যদি একটু ঘুম চোখটা বন্ধ করে মনে মনে বলে আইতাছে পায়ের ওদিক দিয়ে, আইতাছে পায়ের ওদিক দিয়ে। এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে একটা তেলাপোকার ভয় আপনার আমার হৃদয় কম্পন করে, একটা সাপের ভয় হৃদয় কম্পন করে, একটা বাঘের নাম শুনলে শরীর কেঁপে যায়। আর শ্রেষ্ঠ হলাম কোথা? শ্রেষ্ঠ তো তারা হলো, রব বলে ভয় তো পাবি তোরা, কারণ আমি তোদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছি, তো তোরা সেটাকে ধরে রাখতে জানিসনি, ধরে রাখতে জানিসনি। আমি রব দয়া করে তোদেরকে সৃষ্টির রোল নাম্বার 1 বানিয়েছি, এটা আমি রবের দয়া। এবার তোদের কাজ ছিল সেই 1 নাম্বার রোলটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করা, রিয়াজত করা, সাধনা করা, ইবাদত করা। রব বলে আমি দয়া করে বানিয়ে দিয়েছি, ধরে রাখার দায়িত্ব তোদের। আল্লাহ এত বড় দেহ নিয়ে তেলাপোকাকে ভয় পাই তো পাই কেন? আল্লাহ এত বড় দেহ নিয়ে একটা মাকড়সা বাথরুমে ঢুকলে সেখানে আর ঢুকে না, যে এরকম অনেক মানুষ ওইখানে বসার মধ্যে আছে। একটা মাকড়সা তো মানুষ খেতে পারে না, একটা তেলাপোকা তো মানুষ খেতে পারে না। এই ভয়টা আসে কোন জায়গা থেকে? তখন রব্বুল আলামিন বলে যেই অন্তর থেকে সৃষ্টিকে ভয় পাওয়া হয়, তোরা যদি চাস সৃষ্টিকে ভয় না পাতে, একটা কাজ কর, তোদের হৃদয়ে, তোদের শয়নে, তোদের স্বপনে, তোদের চিন্তায় আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে, আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করা শুরু কর। যার হৃদয়ে আমি রবের ভয় থাকবে, সৃষ্টি জগৎ তাকে ভয় পেয়ে সম্মান করতে থাকবে। ভাইয়া এখান দিয়ে যতদিন শুনবেন পরিবর্তনের কিচ্ছু আসবে না। যেদিন এখান থেকে শোনা শুরু করবেন অল্প কথাও আপনার পরিবর্তন চলে আসবে। এবার নিজেকে প্রশ্ন করি, এই কান দিয়ে শুনেছি কতটুক, এই কান দিয়ে শুনেছি কতটুক। অঙ্ক যখন মিলাবেন রেজাল্ট আপনার হাতেই চলে আসবে। তখন দোষটা অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে আপনার নজরটা একটা আঙ্গুল দিকে না গিয়ে তখন দেখবেন বাকি 3টা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে, বাকি 3টা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে। রব বলে অন্যকে সাবধান করার আগে, আঙ্গুল তোলার আগে বাকি 3টা আঙ্গুল দেখো। তুমি একটা আঙ্গুল দিয়ে অন্যকে সাবধান করছো, আমি রব কুদরতি ভাবে 3টা আঙ্গুল তোমার দিয়ে করে তোমাকে তৃতীয়বার 3বার করে সাবধান করছি, তুমি আগে সাবধান হও। সৃষ্টিকর্তা যা বানিয়েছেন সব বানানোর পরে তিনি স্বইচ্ছায় আশরাফুল মাখলুকাত বলে আপনাকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছেন। আপনার আমার আমাদের যোগ্যতা থাক না থাক, কোয়ালিটি থাক না থাক, স্রষ্টা যেহেতু বলেছেন রোল নাম্বার 1 মানুষ, দ্যাট মিন্স মানুষই 1 নাম্বার। মানুষের উপর আর কিছু। 1000 মানুষ 5000 মানুষ বসে আছে, পিছন থেকে কেউ যদি বলে একটা সাপ আসছে, কয়টা সাপ কখনো কি দেখেছি? শুধু নাম শুনছি 5000 মানুষ। এবার বলেন শ্রেষ্ঠকে, মানুষ না সাপ? মানুষ। একটা সাপের নাম শুনে 5000 মানুষ পালালো, শ্রেষ্ঠ কে দাঁড়ালো? আরো জোরে। কিন্তু আল্লাহ বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটা বাঘ মামা যদি এখন কোটবাড়ি এলাকায় এসে শুধু একটা গর্জন দেয়, ডাক দেয়, সবাই ঘরের ভিতরে যায়। কোন রকম যদি জামাই বাইরে থাকে, বউ ভিতরে থাকে, বউ বাইরে থাকে, জামাই ভিতরে থাকে, ও মাই ডার্লিং ওপেন দা ডোর, কয় যা। বাস্তব না বাস্তব? আপনারা বলেন কয়টা বাঘ? এবার বলেন শ্রেষ্ঠকে? আরো জোরে। কম বেশি দুনিয়াতে চলার মতো সবার কম বেশি সবকিছু আছে তো, কারো কম কারো বেশি। কেউ হয়তো প্রাডো গাড়ি দিয়ে যাচ্ছে যে জায়গায়, আপনি সেখানে হয়তো মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, রাস্তা তো একই, জায়গা তো একই। কম বেশি সবার টাকা, কম বেশি যাতায়াতের গাড়ি, কম বেশি মাথার উপর ছাদ, কম বেশি পরিবারের সদস্য, কম বেশি চাকরি ব্যবসা বিদেশি, কম বেশি গাড়ি, কম বেশি মোবাইল। শান্তি শান্তি সব আছে। এবার বলেন তাইলে আছে কি? এই জায়গায় যদি আমরা কাজ না করি, বিষ খাওয়াইন্য মানুষ এমনি বাইরে যাবে, হাসি খাওয়াইন্য মানুষ বাইরে যাবে, এগুলো এমনি বাড়ে না। এটা বাড়ার পিছনে আপনার দোষ আমার দোষ আছে। ঘরের ছেলে একটা পাশ করলে আত্মীয় স্বজনের তেমন ফোন পাওয়া যায় না। কোন একটা ছেলে যদি পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ করে, কবর থেকে উঠতে হইলে আত্মীয় স্বজন ফোন করে জিজ্ঞেস করে।
চাকরি যতদিন পাই নাই হাজার কথা শুনাইছে, কোন রকম ছেলেটা চাকরি পাইছে। এটা কোনো চাকরি হইল, এটা কোনো বেতন হইল নি, এটা কোনো কাজ হইল নি। বিয়ে না করলেও দোষ, বিয়ে করলেও দোষ, বিয়ে না করলে কয় শরীরে সমস্যা, বিয়ে করলে কয় মা বাবারা ছাড়িয়ে দিছে। এটা কেমন ফোলা? মানুষটা যাবে কোথায়, নিঃশ্বাসটা নিবে কোথায়? বড়দের অন্তরে শান্তি, ছোটদের, স্বামীদের, দাদা দাদির, নানা নানির, চাচা কাকার, জেডা মামা, এমনকি বর্তমানে ছোট বাচ্চাও যদি জন্ম হয় দুনিয়াতে আসে, অনেক সময় ফেসবুকে ও ছবি দেখছেন মনে হয়, ছোট বাচ্চাও ঘুমায়। শান্তি, টাকাওয়ালা শান্তিতে, টাকা ছাড়াও শান্তিতে, গাড়ি বাড়িওয়ালা শান্তিতে, ফ্যাক্টরিওয়ালা শান্তিতে, পাওয়ারওয়ালা শান্তিতে, সুন্দরী বিয়ে কইরাও শান্তিতে, সন্তানের বাবা মা শান্তিতে, সন্তান হারাও শান্তিতে, ডাইনেওয়ালা শান্তিতে, বামেওয়ালা শান্তিতে, ইঞ্জিনিয়ার শান্তিতে, ডাক্তার শান্তিতে, ডক্টর শান্তিতে, বৈজ্ঞানিক শান্তিতে, ড্রাইভার শান্তিতে, শান্তি। আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কায়ে বাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না, নেশাও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতা এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম। এখানে অনেক যুবক আছে, আমার বোনেরা অনেকে শুনতেছে, কয় প্রেম করমু 10টা, বিয়ে করমু। আমরা বললাম ভাইয়া কেন? কয় 5টা প্রেম করমু, ডেটিং ফেটিং সেটিং সব করে এলাম, 5টার একটারও বিয়ে করতাম না। তো বিয়ে আমার মা বাবার পছন্দ মতো বিয়ে করে। আর যখন প্রেম করার শুরুতে কইমু তোমার জন্য জীবন দিব, সমস্যা নাই। যখন সব শখ মিটে যাবো, কয় আমার বাবা মানতেছে না, আমার মা মানতেছে না। আপনি প্রেম করছেন, ডেটিং করছেন, সেটিং করছেন, ঘুরছেন ফিরছেন কয়জনের সাথে? বিয়েতে, স্কুলে, কলেজে, গাড়িতে, মোবাইলে, ফেসবুকে। এই 5 জনকে কি বিয়ে করবেন? এবার আপনি যে 5 জনকে বিয়ে করবেন না, এই 5 জনকে বিয়ে করবে আরেক 5 জন। একজনের স্বামী ঢাকায়, একজনের স্বামী সিলেট, একজনের স্বামী চট্টগ্রাম, একজনের স্বামী ইন্ডিয়া, একজনের স্বামী পাকিস্তান। তাহলে আপনি 5 দেশের 5 মানুষের হক নষ্ট করছেন। আপনি চালাকি কি করছেন? কয় মজা টজা করে ছাইরা দিব, বিয়ে করব একদম ইনটেক দেখে। তো চট্টগ্রাম ওয়ালার বউ যেরকম আপনার এলাকায় স্কুল দিয়ে হেঁটে যায়, আপনারটাও তো কোনো না কোনো স্কুল দিয়া, রাস্তা দিয়া, কলেজ দিয়ে হেঁটে যায়। আপনি যেমন অন্যের পিছনে পড়ছেন, আপনারটার পিছনে আপনি যেমন চিন্তা করছেন মজা করব বিয়ে করব না, ও আপনারটারে কয় মজা করব বিয়ে করব না। আপনি অন্যের ইজ্জতে হামলা দিবেন, আপনার ইজ্জতে আরেকজনে হামলা দিয়ে দিছে। আপনারটা কাউরে জানেন নাই, হেডটাও কেউ কাউরে জানে। এবার কোন লাভ না লস? বিয়ে কি জীবনে 10 বার না একবার? জীবনের সবচাইতে বড় চরম সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। এটা আপনার আইফোন মোবাইল না যে ভালো না লাগলে আপনি চেঞ্জ করে ফেলবেন, হয় না। কারণ 2 জনের মিলনে পুরা পরিবার, 2টা পরিবার, 2টা সমাজ মিল হয়। এবার বলেন, অন্যের ক্ষতি করছেন, মজা করছেন, না মূলত নিজের পায়ে নিজে কুড়াল মারছেন? নিজের বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। দেখবেন আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। কিছু দয়া সবার জন্য। আল্লাহর একটা নাম কি? রহমান আছে না নাই ভাইয়া? আপনি আমি নামাজ যারা পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না, যারা রবকে মানে তাদেরও খায়, যারা বলে ওম ভগবতু নমস্য বদ্দং শরণং গচ্ছামি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি হচ্ছে রহমান, তিনি সবারে খাওয়ায়। তিনি কে? আরেকটা নাম আছে কি? বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বলে আমি রহমান ফিদ দুনিয়া, সবার জন্য আমার রহমত সবাইকে দিব। আনার রহিম ফিল আখিরা, ওই রহমত কাউরে দিব না, শুধু আমার গুনাহগার বান্দাকে জাহান্নামে থেকে জান্নাতি করার জন্য দিব। আমরা দোনোটা নিতে চাই। আমরা রহমানেরটাও নিমু, কারণ রবটা আমাদের। নিব না কেন? এজন্য আমার ভাইদেরকে আমি পরামর্শ দিয়ে কথা বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত রুহের খাবার দিতে পারবেন না, এই এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বাবা চাচা জেঠার মধ্যে দ্বন্দ্ব আছেন, মামলা আছে, বাবা চাচা যেভাবে মামলা টানতেছে আপনি আমি সেভাবে মামলা টানতে পারবো? বাবার মতো কাজ কোনো সন্তান করতে পারবে?
একজন বাবা 10টা সন্তানকে রাখে, একজন মা 10টা সন্তানকে রাখে, কিন্তু একজন সন্তান একটা মাকেও রাখতে পারে না, এমন মানুষ। এই এলাকায় যত মামলা আছে, আমি অনুরোধ করে বলবো, আপনারা এক মার পেটের ভাই হইছে আর কি কোনো কারণে। আর মনে রাখবেন, ঝগড়া যেখানে হয় মাঝখানে শয়তান একজন থাকে। অনেক সময় দেখবেন জামাই বউয়ের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে এমন সামান্য কথায় ঝগড়া হয়ে যায়, মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই চিন্তা করে ছোট কথাই নিয়ে ঝগড়া করছে। রাসূলের হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে মাঝখানে শয়তান থাকে। তো স্বামী স্ত্রীতে হাদিস পড়েও নাই, জানার চেষ্টা। এবার জামাই কয় আমি কি তোর সাথে ছোট, স্ত্রী কয় তোর সাথে আমি লক ডাবিক ফাইট, WWF মাইট চলে, লাভ কি হয়েছে? ইসলামকে বলা হয় শান্তি। ইসলাম যে নিবে তার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। মাটিতে লাশ রাখার পরে আপনারা দেখলে উত্তর দিবেন, কিছু লাশ রাখার পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন বলে পোস্টমর্টেম করার জন্য লাশ তুলতে, যখন যারা লাশ তুলতে যায়, তার মানে কি লাশ কি হয়ে গেছে? কিছু পানিতে লাশ থাকলে, কিছু লাশ রাখার পরে 6 মাস পরে কবর খনন করলে কি পাওয়া যায়? গোস্ত, চামড়া। এটা দেখেছেন, শুনেছেন। আবার এমনও শুনেছেন 20-30 বছরের পুরাতন কবর, দেহ তো নষ্ট হয়ই নাই। এবার আপনি যেদিন কবরে যাবেন, আপনি কি চান মাটি আপনার দেহ খেয়ে হাড্ডি বানাই ফেলুক, নাকি না খাক? সহজ কাজে বলি, সবাই মিলে আজকে এখানে 2টা কবর দিলাম, 1 নাম্বার 2 নাম্বার কবর। 6 মাস পরে আমরা সবাই এক জায়গায় এসে দুটোটা কবর খুঁড়ছি, করার পরে দেখি একটা কবর হাড্ডি যারা কিছু নাই, আর একটা কবরের মধ্যে যেমনে দিছি তেমনে আছে। বলেন পুরা এলাকার নাম এক জায়গায়, থানা জেলা সব, মাটিও একই জায়গার। মাটির চরিত্র কয়টা? একটা দেহ আর একটা দেহ। আপনি চাচ্ছেন কোনটা, খাক নাকি না খাক? তাহলে আপনি মাটিকে প্রশ্ন করেন, উত্তর যেটা দিবে সেটা আমল করলে কাজ হয়ে যাবে। মাটিরে জিজ্ঞেস করে তুই তারে খাইলি কেন, তুই তারে খাস নাই কেন? মাটি জিজ্ঞেস করবে কেন, তোর দরকার কি? আপনি বলবেন আমিও কবরে যাব একদিন, আমি যেন সেই প্রস্তুতিটা নিয়ে যেতে পারি, যেন তুই আমার খাইতে না পারো। মাটি উত্তর দেয়, আমার কাছে লক্ষ লক্ষ কোটি দেহ আসে প্রতিদিন, যে দেহে, যে কলবে, যে রুহে, যে কপালে, যে শরীরে আমার রবের নামের গান পাওয়া যায়, আমি সেই দেহ স্পর্শ করি না, সেই দেহ স্পর্শ করি না, আমি সেই দেহ স্পর্শ করি না। তার দেহের ভিতরে আমার রবের নামের নূর পাওয়া যায়, আমিও যার, ওইটাও তার, আমি তারে খাই না। যারে জায়গা দেখি আমার রবে নাম নিশানা নাই, মাটি তুই এমন করছিস কেন? রাখ, যারে যে বানাইছে তার নামটা নিয়ে আসে নাই, কত বড় নাফরমান। মাটি বলে আমি যার, যে হবে তার, সে আমার বন্ধু। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে স্পর্শ করবে না। ওই উনার করানোর জন্যই আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যিনি আপনার আমার কাছে এসেছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। সৃষ্টিকর্তা সৃষ্টি জগতে যা সৃষ্টি করেছেন, সব সৃষ্টির মধ্যে ইউনিক হচ্ছেন আপনি। আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা, ইসলাম আলাদা। না রে ভাই, বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে হাঁপিয়ে শেষ হয়, সেখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। কোরআনকে বুঝার মতো বুঝতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে নেওয়ার মতো নিতে জানিনি, কমতি আমাদের। কোরআনকে গবেষণা করার মতো কাজে লাগাতে জানিনি, দুর্ভাগ্য আমাদের। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে দিল মিলে, দিল না মিললে কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে। এই শব্দটা মাথায় রাখেন। আপনার এলাকায় আমি নতুন, কিন্তু এতটুকু বলতে পারি, এই এলাকায় 1000টা পরিবার এমন আছে, কম বেশি সবার টাকা আছে, তো কম বেশি সবার কাছে খাবারের কাছেই হচ্ছে পেট ভরা। এটা ফোলাও খান আর শাক দিয়ে খান, আজ একটাই। মজা কতটুক জানেন? জাস্ট এই এতটুক মজা। এখানে নেমে গেছে আর কোনো মজা স্বাদ কিছু, এই আমরা এতটুকুর জন্য পাগলামি করি। কন্টনালি দিয়ে নেমে গেলে কোনটা পোলাও, কোনটা রোস্ট, কোনটা বিরিয়ানি বোঝার কোনো সুযোগ। যত আপনি জীবনকে বুঝতে শিখবেন, আপনার জন্য দুনিয়াও নিয়ামত হবে, আখিরাতও সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন। আপনি গণিত বলেন, বিজ্ঞান বলেন, কমার্স বলেন, প্রথমে কঠিন। লেগে থাকলে, রবের সাহায্য চাইলে কঠিনটাও সহজ। আচ্ছা, মানুষ কখনো কেউ ভাবছে মহাশূন্যে যাবে, চাঁদের দেশে যাবে? কখনো কেউ কল্পনাও ভাবছে? এখন চাঁদের দেশে যাওয়াটা নাকি এখন দাদার বাড়ির মতো হয়ে গেছে। যারা আবিষ্কার করেছে তারা কি মুসলমান নাকি অন্য ধর্মের? কিন্তু অন্য ধর্মের হলো, চেষ্টা করেছে, আল্লাহ দয়া করেছে। এই রূহ শক্তিশালী করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রমজানুল কারীম। রমজানকে ইনশাআল্লাহ আমরা এবার সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে কি পারবো?
এই রমজানকে আমরা গুনাহ কম করানোর জন্য কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা নেকির পাল্লা বাড়ি করার জন্য কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার পিছনে কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার পিছনে কাজে লাগাতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ে ওই নূর দান করুক, যে নূর নিয়ে চললে শয়তানকে পরাজিত করা যায়। মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়ে তাহাজ্জুদ নামাজে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। মুত্তাকিন ওয়াসসালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाह। माइक कमবে, সাউন্ড বক্স বাড়বে। আল্লাহু আল্লাহ, সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل جامع وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ।
খদ্দকার, দক্ষিণ বাগমারা ও ফিরোজপুর যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী, প্রবাসী ভাইদের আন্তরিক মোহাব্বত, ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই তৃতীয় বার্ষিক আজিম উশান তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভারত্ন, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, পীরে তরিকত শাহ সুফি মুহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সফবি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, বারাকাল্লাহ ফি হায়াতি। আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মুহাম্মদ রেদওয়ান আহমেদ মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ফিরোজপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মাজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতার চাইতে অনেক বেশি দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুনি না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পাপের চাইতেও বেশি নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমরা যতটুক যোগ্য নই ইজ্জত পাওয়ার, সবাইকে আপন আপন জায়গায় তার চাইতে বেশি ইজ্জত দান করেছেন, আলহামদুলিল্লাহ। কি বড় করে হবে না? ওই রবের আলিশান ও পাক ও শাহী দরবারে অন্তরের দিল, মন, অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে সিজদা দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিল শুনছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, রব দয়া করেছেন উপস্থিত হয়েছি। সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধম অযোগ্যকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার মনে হয় ইনশাআল্লাহর আওয়াজটা একটু বড় হবে।
আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে আপনার কাছে আবেদন করে একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, যুবকের আওয়াজ আর একটু বড় হবে, বলি মারহাবা। আমার মাইকওয়ালা ভাইকে দিকে দৃষ্টি আকর্ষণ করছি, রাতের আওয়াজ এমনিই বড় হয়, যেহেতু চতুর্দিক থেকে নিস্তব্ধতা। আমাদের মাইকের আওয়াজের যেন কারো জন্য অশান্তির কারণ না হয়। আমার ভাইকে অনুরোধ করব, আপনি আপনার মতো করে সেটিং করেন, যেন আমরাও শুনি, বাহিরেও কারো জন্য কষ্টের কারণ না হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের মতো সেটিং করবে, শুধু সাউন্ড বক্সের আউটপুটটা ইকো আর বেসটা দিয়ে একটু বাড়াই দিলে হবে, জাস্ট বাকিটা আমি সেটিং করে নিতে পারবো, ওই মাইকের আওয়াজের জন্য কারোর জন্য কষ্ট না হয়। কারণ সওয়াব কামাতে গিয়ে যদি গুনাহ কামাই ফেলি, বুঝতে পারি না মনে কথাটা, কামাইতে নামছি সওয়াব, হাসরে যাইয়া দেখলাম যে সব গুনাহ, তাহলে টোটাল অঙ্কে মাইনাস। আরা সিডেঙ্গা বাসা থদা আন্ডা ভাই, আন্ডা, হ্যাঁ, গোড়ার ডিম বলে, গোড়ার ডিম। তো আমরা যদি ছোট্ট ছোট্ট কিছু বিষয়ে একটু মনোযোগ দিই, মনে রাখবেন, আপনারা কি মোটামুটি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারবেন? কারো কি কোনো তাড়া আছে ভাইয়া? মিস কল টিসকলের সম্ভাবনা তো হ্যাঁ, মোটামুটি পিছনের ভাইরা পারবেন কিছুক্ষণ? আমার একটা অভ্যাস হচ্ছে, আমি বেশিক্ষণ বিরক্ত করার মানুষ না, আমি অল্পক্ষণে করি, কিন্তু যতক্ষণেই করি মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই মজলিসকে, যারা যেখান থেকে শুনছেন, সশরীরে যারা এসেছেন, এই আশাটা যেন কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়, আল্লাহ তৌফিক দান করুক। কমিটির ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুক। আমিন। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আমার ঈমানি ভাই আপনারা যারা আছেন আপনারা করবেন 50। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? শুধু দাদা নানার বয়সী মুরব্বী যারা আছেন আপনারা চুপ করে থাকলেও চলবে, কারণ আপনারা আওয়াজ দিতে যাইয়া যদি দাঁত পইরা যায়, আবার দাদি আমগরে জাডা দিয়ে লড়াইবো, কি লেগে পাঠাইছি। তো দাদা নানার পক্ষ থেকে কি আমরা যুবকরা, নাতিরা ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে কভার দিতে পারবো ইনশাআল্লাহ? যুবক যারা আছেন তারা একবার বলি তো মারহাবা। মাশাআল্লাহ, আর একটু আস্তে করে বলেন মারহাবা। এমন অনেক মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কষ্টদায়ক বিষয়ের কারণে 20, 25, 30 বছরে তাদের মন, চিন্তা, স্বপ্ন সব মরে গেছে। শুধু একটা কভার নিয়ে বেঁচে শুধু হাঁটতে থাকে, চলতে থাকে রোবটের মতো, অপেক্ষা করছে কখন জানি সেই দেহটাকে রুটা বের হবে, ওই দেহটা কবরে দেওয়া হবে, বাস এতটুকুই। অনেক জীবিত মানুষের মৃত্যুর মতো আছে, অনেক মৃত মানুষের জীবিতের মতো আছে। কথা বলেন ঠিক কিনা? যে পাগল দেখে আপনি আমি হাসি, সময় নষ্ট করি হাসি দিয়ে, হাসরের ময়দানে সে হিসাব ছাড়া পার হয়ে যাবে, আপনি আমি হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়ায় থাকবো। সেদিন বুঝতে পারবেন আসল হাসার অধিকার কার ছিল। সেজন্য বলি ভাই, হাসবেন নিজেকে নিয়ে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দুনিয়াতেও ইজ্জত আপনার, হাসরও ইজ্জত হবে আপনার। বাহিরে ল্যান্ড ক্রুইজার, প্রাডোর মতো বড় বড় গাড়ি, ম্যানেজার সহ দাঁড়িয়ে আছে। স্যারের কি হলো? স্যার বলে যে আমার সব আছে। একটু শান্তির যদি ব্যবস্থা করে দিতে পারতি, বিশ্বের বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেই, ওনার সাথে দেখা হলো যদি একটু শান্তি পাওয়া যায়। যে ডাক্তারের কাছে যাই উনি শুধু ঘুমের ওষুধ দিয়ে কাম সেরে ফেলে, শান্তি তো কেউ দিতে পারে না। সব ব্যর্থতার যখন সবকিছু চেষ্টা করে ব্যর্থতা যখন সামনে আসলো, নিজের বদ্ধ রুমে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো শান্তি কোথায়, শান্তি কোথায়, কি দিলে তুই শান্তি হবি? প্রশ্ন যখন বারবার করতে থাকে, হঠাৎ করে গত জুমায় নামাজ পড়া ইমামের একটা
একটি বক্তব্য ওনার মাথায় স্মরণ চলে আসলো। এবার সেই কাজ মোতাবেক আলেমের পরামর্শ অনুযায়ী উনি কি করলো, একটি জাই নামাজ বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। মাথা ঝুঁকাই দিল, কপাল ঝুঁকাই দিল, নাক ঝুঁকাই দিল, হাত ঝুঁকাই দিল, রবের দরবারে সিজদায় চলে গেল। কপালটা ওনার মাটিতে ঝুঁকাই দিল, নাকটা সিলিন্ডার করে দিল, হাত দুইটা সিলিন্ডার করে দিল, কোমরটা ভেঙে হাঁটুটা ভেঙে দিল রবের দরবারে। চোখটা বন্ধ করে সিজদায় পড়ে আছে। কি অলৌকিক কাজ কারবার তার সামনে আসতে শুরু করলো। দেখে সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে, কেমন জানি দুদিনের তালাশ করা সে শান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব হতে থাকে, অনুভব হতে থাকে। এবার সে যখন সে শান্তির ছোঁয়াটা অন্তর অনুভব করতে লাগলো, সেকেন্ড বাড়াইতে লাগলো। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সেকেন্ড বাড়তে থাকে, কেমন জানি তার বুকের ভিতরের পাথরটা আস্তে আস্তে হালকা হতে থাকে। সুবহানাল্লাহ। এবার হালকা হতে হতে এক পর্যায়ে বুক ফেটে যেন চোখ থেকে পানি পড়া শুরু করলো। এক অজানা কারণে চোখ থেকে অজর দ্বারা পানি পড়তে শুরু করলো। এবার সে বুঝতে পারে যে শান্তির তালাশে সারা বিশ্ব ভ্রমণ করেছে, সে শান্তি সে কোথাও পায় নাই। নিজের গ্রামের বাড়িতে, মাটির ঘরে, বদ্ধ রুমে, যাই নামাজের উপরে, যাই নামাজের উপরে। সুবহানাল্লাহ। যাই নামাজের উপরে। এবার সে দিলকে প্রশ্ন করে, এত কিছু দিলাম, শান্তি তো হলি না। তা ঝুঁকাই দিলাম, তুই শান্তি? দিল উত্তর দেয়, যিনি আমাকে বানিয়েছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমাকে হাজার কিছু দাও, আমি দিল শান্তি হব না। আমাকে যিনি বানিয়েছেন, ওই রবের নাম জিকির স্মরণে আমি অন্তরকে শান্তি করতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করব? আমি তো অন্যের হক নষ্ট করছি। রব বলে যে, বান্দা একটা কাজ করো। রব বলে যে, তোমার এলাকায়, তোমার নিয়ন্ত্রণে, তোমার এরিয়ায় অন্য পুরুষের বউদের ইজ্জত তুমি হেফাজত করো। তোমারটা যেখানে আছে, আমি আল্লাহ কুদরতি ভাবে সেটার ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেব। তুমি অন্যের হবু বউয়ের পিছনে হাত দিও না, লাগিও না, পিছনে পড়িও না। আমি আল্লাহ তোমারটা যেখানেই যাক, বদ নজর থেকে, খারাপ নজর থেকে আমি এমন ভাবে সেভ করব, তাকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ যেন তার প্রতি খারাপ নজরটাও না যায়। আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিব, সে ব্যবস্থা করে দিব। এক কথায়, হে আমার বান্দা, তুমি যদি ভালো চাও, ফ্রেশ চাও, তুমি অন্যের হককে ফ্রেশ রাখো, তোমারটাকে ফ্রেশ রাখার ব্যবস্থা আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে যে, ডেইলি 5 বার তোকে সুযোগ দিলাম রুহের খাবার দেওয়ার জন্য। অনেকেই আছেন এখানে ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা, অ্যালার্মও দিয়ে রাখেন, কিন্তু উঠতে পারে না। আবার সে ছেলে ফুটবল আসলে রাতে 3টা বাজে, অ্যালার্ম বাজার আগেই। এখানে অনেক ব্যক্তি আছে অ্যালার্মে উঠতে পারে না। আবার এমন অনেক সৌভাগ্যবান আমার দাদা, নানা, চাচা, বাবারা আছে, ফজরে ইমাম মুয়াজ্জিন আজান দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। অস্বীকার করতে পারবেন? দাদাকে জিজ্ঞেস করেন, দাদা আমি তো আইফোন 3টার অ্যালার্ম দিয়ে উঠতে পারিনি। তখন দাদা বলে, তোদের মতো যখন ছিলাম আমিও পারিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। কাছে সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম, সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম। ফজর যদি ঘুমে চলেও যেত, আমি সেই ফজর তো কাজা পড়তামই। নিজের উপর ড্যামারিস হিসেবে 10-12 রাকাত আমি নফল নামাজ পড়তে থাকতাম, এক্সট্রা কাজ করতে থাকতাম। একদিন দেখা যায় ফজরে মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আমার চোখ খুলে যায়। তখন বুঝতে পেরেছি, একটা অ্যালার্ম মোবাইলের হয় আর একটা অ্যালার্ম ঈমানের হয়, যেটা কলবে থাকে। আমার আল্লাহ দয়া করে কলবের অ্যালার্মের ব্যবস্থা করে দিয়েছেন। মুয়াজ্জিনের ডাক আসার আগেই আমার কলবের অ্যালার্ম বেজে উঠে চোখ খুলে যায়। স্বামী স্ত্রী এক ছাদের নিচে তাকে সত্য, একই বেটে শুই, তাও সত্য, কিন্তু কারো সাথে কারো দিলের কোনো মিল নাই, দিলের কোনো মিল নাই। দেহ তাদের কাছে, দিল তাদের অনেক দূরে। অনেকে তো বাচ্চা হয়ে যাওয়ার কারণে সংসার ছাড়তে পারে না বলে সংসার করে যাচ্ছে, অনেকে সামাজিকতার ভয়ে সংসার করে যাচ্ছে, অনেকে তো এমনও আছে লাল শাড়ি পরে ঢুকেছি শ্বশুর বাড়িতে, সাদা শাড়ি পরে বের হব এই স্বপ্ন লালন করা আশা। আমার বোনটার প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর মতো যন্ত্রণা করে সংসার করা লাগছে, এমন অনেক ভাই বোন আছে না? এবার এটাকে যদি আপনি জীবন মনে করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো জীবন। অনেক মানুষ আছে 20-25-30 বছর বয়সে দুনিয়ার কষ্টের কারণে মারা গিয়েছে, অনেক আছে, তাদের মন মরে গেছে, কিন্তু দেহ কবরে যেতে হয়তো 60-65-50 বছর সময় লাগে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ হিসাবে ফেল করব, জাহান্নামে যাব। প্রধান একটা কারণ, বন্ধুত্ব ভাঙে, সংসার ভাঙে, পাটপারি হয়, 2 নাম্বারি হয়,
জামিলা হয়, ছেলে মেয়ে মা বাবার সাথে অশান্তি হয়। নবী বলছেন কুফফা হাজা, যে নিজের জবানকে কন্ট্রোল করতে পারলো সে জান্নাতের অর্ধেক নিয়ে নিল। নবী বলে দুইটা জিনিসের জামানত তোমরা আমাকে দাও, লজ্জাস্থানের জামানত আমাকে দাও, জবানের জামানত। দুইটা জিনিস যদি কন্ট্রোল করতে পারো, আমি মুস্তাফা ওয়াদা দিলাম আল্লাহ থেকে একটা জান্নাত নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। আমাদের বেশিরভাগ জান্নাতে যাওয়ার নেক আমল নষ্ট করে ফেলছি আমরা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এবার বলেন আমরা কি চালাক না গাদা? ওই গাদা থেকে চালাক হতে গেলে আমাদেরকে রূহ শক্তিশালী করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। শয়তান দুইভাবে হামলা করে, একটা গোপনে ভিতরে ভিতরে হামলা করে, দেখছস তোর ছোট ভাই তোকে অপমান করছে, দেখছস দেখছস দেখছস, এই একটা হামলা করে। আর একটা হামলা করে পরিচিত মানুষকে দিয়ে এমন ভাবে বশ করে কান ভরা দেয়, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণ স্যালের ভাত খাওয়াই দিতাম। বলনেওয়ালা বলে চলে যায়। দুই ভাইয়ের দ্বন্দ্ব 30 বছর 40 বছর পার হয়ে এক সময় সেই দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে হয়ে নাতি নাতনির মধ্যেও হয়ে যাচ্ছে। এবার বলেন লাভ হচ্ছে না লস হচ্ছে? নবীজি বলছেন হে আমার উম্মত, তুমি সঠিকে আছো, রাইটে আছো, সত্যে আছো, তারপরও তুমি ঝগড়া না হওয়ার জন্য যদি চুপ করে থাকো, আমি নবী মুস্তাফা তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আর বড় ভাই যারা আছেন, ছোটরা আছেন, যান না একটু ছোট ভাইয়ের ঘরে, হয়তো 2-3 মিনিটের দূরত্ব হবে, দরজাটা একটু নক করেন, হয়তো খুলতে দেরি করবে, ভিতর থেকে আওয়াজ দিবে কে বা কে। আপনি হয়তো আওয়াজ দিবেন আমি অমুক, হয়তো অনেকে খুলতে চাইবে না, তারপরে নক দিতে থাকেন। আপনি তো বড় ভাই, বড় ভাই মানে বটগাছ, বটগাছ মানে সবাইকে ছায়া দিয়ে রাখা, সবাইকে আগলাই ধরে রাখা। কারণ আপনি তো বড় হয়ে আসেননি, আপনার আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠিয়েছেন। কারণ আল্লাহ জানে আপনি ভাই বোনকে আগলাই ধরে রাখতে পারবেন, সেই ক্ষমতা আপনার ভিতর আছে। আপনি যদি যান না ছোট ভাইয়ের কাছে, কোনো কথাবার্তা ছাড়া ভিতরে রুমে ঢুকে ছোট ভাইকে আপনি একটু জড়াই ধরেন তো, পিছন থেকে অথবা সামনে থেকে একটু জড়াই ধরেন বুকে, 3টা মিনিট। হয়তো প্রথম মিনিট বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আলাদা আমি আলাদা বলবে। 3-4টা মিনিট যাওয়ার পরে দেখবেন ওই বুকে এক মার পেট থেকে আসা রক্ত বুকের সাথে যখন মাথাটা লাগবে, ছোট ভাইয়ের দিলটা, রাগ খুব থাকবে, লজ্জাও থাকবে, অনেক দিনের দূরত্ব, হঠাৎ করে দেখবেন দুই ভাইয়ের চোখে, এদিকে দুই ভাইয়ের চোখে পানি পড়া শুরু করবে। দুইটা পরিবার তো মিলবে, রব চাহে তো দুজনের সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ছোট ভাই বড় ভাইয়ের কাছে সরি বলতে লজ্জা কি? জান না পিছন থেকে জড়াই ধরেন, বদ্দা ভাই ও ভাই তুমি যতক্ষণ মাফ করবো না আমি ছাড়বো না, যা করছি তো সব দোষ আমার, যাও মাফ করো মাফ করো মাফ করো, কতক্ষণ আর না বলতে পারবে। এদিকে আপনারা মিলবেন, শয়তান হেরে যাবে, এদিকে আপনারা মিলবেন, সমাজের কান ফরা দেনেওয়ালা বাটপার গুলা হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মামলা করে কি পাইছেন? জুতার তলা ক্ষতি হইছে, আর কিছু পান নাই। কালা চুল সাদা হইছে, 20,000 কামাইছেন, 30,000 কামের কাম। রাতের ঘুম নষ্ট, টেনশন বাড়ছে, প্রেশার বাড়ছে, প্রেশার কমছে, সারা রাতভর শুধু দলিল নিয়ে কাজ নিয়ে, তারে কেমনে ধরা যায়, তারে কেমনে ধরা যায়, তারা কেমনে ধরে, কারে ধরেন? আমার বাইরে। এবার বলেন এগুলো কি ভাইয়ের দোষ নাকি শয়তানের? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে জিতার তৌফিক দান করুন। রব বলে যে আমার দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। অনেকেই এমন আছেন একটা তেলাপোকা দেখলে তো লম্বা 3.5 হাতের, এত 6 ফুট 5 ফুটের লম্বা মানুষ, যে আঙ্গুল দিয়ে চিপলে তেলাপোকা শেষ। এমন মানুষও তেলাপোকা যদি একটা দেখে এক রুমে লাভ দিয়া আর এক রুমে চলে যায়। রাতে ঘুমের মধ্যে যদি স্বপ্নে একবার কোনো কারণে কোনো সাপ দেখে, সেই মানুষের রাতের ঘুম এরকম সাহস করে যদি একটু ঘুম চোখটা বন্ধ করে মনে মনে বলে আইতাছে পায়ের দিক দিয়ে, আইতাছে পায়ের দিক দিয়ে। এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে একটা তেলাপোকার ভয় আপনার আমার হৃদয় কম্পন করে, একটা সাপের ভয় হৃদয় কম্পন করে, একটা বাঘের নাম শুনলে শরীর কেঁপে যায়। আর শ্রেষ্ঠ হলাম কোথা? শ্রেষ্ঠ তো তারা হলো, রব বলে ভয় তো পাবি তোরা, কারণ আমি তোদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছি, তো তোরা সেটাকে ধরে রাখতে জানিসনি, ধরে রাখতে জানিসনি। আমি রব দয়া করে তোদেরকে সৃষ্টির রোল নাম্বার 1 বানিয়েছি, এটা আমি রবের দয়া। এবার তোদের কাজ ছিল সেই 1 নাম্বার রোলটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করা, রিয়াজত করা, সাধনা করা, ইবাদত করা। রব বলে আমি দয়া করে বানিয়ে দিয়েছি, ধরে রাখার দায়িত্ব তোদের। আল্লাহ এত বড় দেহ নিয়ে তেলাপোকাকে ভয় পাই তো পাই কেন? আল্লাহ এত বড় দেহ নিয়ে একটা মাকড়সা বাথরুমে ঢুকলে সেখানে আর ঢুকে না, যে এরকম অনেক মানুষ ওইখানে
বসার মধ্যে আছে। একটা মাকড়সা তো মানুষ খেতে পারে না, একটা তেলাপোকা তো মানুষ খেতে পারে না। এই ভয়টা আসে কোন জায়গা থেকে? তখন রব্বুল আলামিন বলে, যেই অন্তর থেকে সৃষ্টিকে ভয় পাওয়া হয়, তোরা যদি চাস সৃষ্টিকে ভয় না পেতে, একটা কাজ কর, তোদের হৃদয়ে, তোদের শয়নে, তোদের স্বপনে, তোদের চিন্তায় আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে, আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করা শুরু কর। যার হৃদয়ে আমি রবের ভয় থাকবে, সৃষ্টি জগৎ তাকেই ভয় পেয়ে সম্মান করতে থাকবে। ভাইয়া, এখান দিয়ে যতদিন শুনবেন পরিবর্তনের কিচ্ছু আসবে না। যেদিন এখান থেকে শোনা শুরু করবেন, অল্প কথাও আপনার পরিবর্তন চলে আসবে। এবার নিজেকে প্রশ্ন করি, এই কান দিয়ে শুনেছি কতটুক, এই কান দিয়ে শুনেছি কতটুক। অঙ্ক যখন মিলাবেন, রেজাল্ট আপনার হাতেই চলে আসবে। তখন দোষটা অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে আপনার নজরটা একটা আঙ্গুল দিকে না গিয়ে তখন দেখবেন বাকি তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে, বাকি তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে। রব বলে, অন্যকে সাবধান করার আগে, আঙ্গুল তোলার আগে বাকি তিনটা আঙ্গুল দেখো। তুমি একটা আঙ্গুল দিয়ে অন্যকে সাবধান করছো, আমি রব কুদরতি ভাবে তিনটা আঙ্গুল তোমার দিয়ে করে তোমাকে তৃতীয়বার তিনবার করে সাবধান করছি। তুমি আগে সাবধান হও। সৃষ্টিকর্তা যা বানিয়েছেন সব বানানোর পরে তিনি স্বইচ্ছায় আশরাফুল মাখলুকাত বলে আপনাকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছেন। আপনার আমাদের যোগ্যতা থাক না থাক, কোয়ালিটি থাক না থাক, স্রষ্টা যেহেতু বলেছেন রোল নাম্বার 1 মানুষ, দ্যাট মিন্স মানুষই 1 নম্বর। মানুষের উপর আর কিছু 1000 মানুষ 5000 মানুষ বসে আছে, পিছন থেকে কেউ যদি বলে একটা সাপ আসছে, কয়টা সাপ এখনো কি দেখেছি? শুধু নাম শুনছি 5000 মানুষ। এবার বলেন শ্রেষ্ঠকে, মানুষ না সাপ? মানুষ। একটা সাপের নাম শুনে 5000 মানুষ পালালো, শ্রেষ্ঠ কে দাঁড়ালো? আরো জোরে। কিন্তু আল্লাহ বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটা বাঘ মামা যদি এখন কোটবাড়ি এলাকায় এসে শুধু একটা গর্জন দেয়, ডাক দেয়, সবাই ঘরের ভিতরে যায়। কোন রকম যদি জামাই বাইরে থাকে, বউ ভিতরে থাকে, বউ বাইরে থাকে, জামাই ভিতরে থাকে, ও মাই ডার্লিং ওপেন দা ডোর, কয় যা। বাস্তব না বাস্তব? আপনারা বলেন কয়টা বাঘ? এবার বলেন শ্রেষ্ঠকে? আরো জোরে। কম বেশি দুনিয়াতে চলার মতো সবার কম বেশি সবকিছু আছে তো, কারো কম কারো বেশি। কেউ হয়তো প্রাডু গাড়ি দিয়ে যাচ্ছে যে জায়গায়, আপনি সেখানে হয়তো মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, রাস্তা তো একই, জায়গা তো একই। কম বেশি সবার টাকা, কম বেশি যাতায়াতের গাড়ি, কম বেশি মাথার উপর ছাদ, কম বেশি পরিবারের সদস্য, কম বেশি চাকরি ব্যবসা বিদেশি, কম বেশি গাড়ি, কম বেশি মোবাইল। শান্তি শান্তি সব আছে। এবার বলেন তাইলে আছে কি? এই জায়গায় যদি আমরা কাজ না করি, বিষ খাওয়াইন্য মানুষ এমনি বাইরে যাবে, ফাঁসি খাওয়াইন্য মানুষ বাইরে যাবে, এগুলো এমনি বাড়ে না। এটা বাড়ার পিছনেও আপনার দোষ আমার দোষ আছে। ঘরের ছেলে একটা পাস করলে আত্মীয় স্বজনের তেমন ফোন পাওয়া যায় না। কোন একটা ছেলে যদি পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ করে, কবর থেকে উঠতে হইলে আত্মীয় স্বজন ফোন করে জিজ্ঞেস করে। চাকরি যতদিন পাই নাই হাজার কথা শুনাইছে, কোন রকম ছেলেটা চাকরি পাইছে। এটা কোনো চাকরি হইল, এটা কোনো বেতন হইল নি, এটা কোনো কাজ হইল নি। বিয়ে না করলেও দোষ, বিয়ে করলেও দোষ। বিয়ে না করলে কয় শরীরে সমস্যা, বিয়ে করলে কয় মা বাবারা ছাড়িয়ে দিছে। এটা কেমন ফোলা? মানুষটা যাবে কোথায়? নিঃশ্বাসটা নিবে কোথায়? বড়দের অন্তরে শান্তি, ছোটদের, স্বামীদের, দাদা দাদির, নানা নানির, চাচা কাকার, জেডা মামা, এমনকি বর্তমানে ছোট বাচ্চাও যদি জন্ম হয় দুনিয়াতে আসে, অনেক সময় ফেসবুকেও ছবি দেখছেন মনে হয়, ছোট বাচ্চাও ঘুমায়। শান্তি। টাকাওয়ালা শান্তিতে, টাকা ছাড়াও শান্তিতে, গাড়ি বাড়িওয়ালা শান্তিতে, ফ্যাক্টরিওয়ালা শান্তিতে, পাওয়ারওয়ালা শান্তিতে, সুন্দরী বিয়ে কইরাও শান্তিতে, সন্তানের বাবা মা শান্তিতে, সন্তান হারাও শান্তিতে, ডাইনেওয়ালা শান্তিতে, বামেওয়ালা শান্তিতে, ইঞ্জিনিয়ার শান্তিতে, ডাক্তার শান্তিতে, ডক্টর শান্তিতে, বৈজ্ঞানিক শান্তিতে, ড্রাইভার শান্তিতে। শান্তি। আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কায়ে বাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না,
দেশেও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতাম, এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম। এখানে অনেক যুবক আছে, আমার বোনেরা অনেকে শুনতেছে, কয় প্রেম করমু 10টা, বিয়ে করমু। আমরা বললাম ভাইয়া কেন? কয় 5টা প্রেম করমু, ডেটিং ফেটিং সেটিং সব করে এলাম, 5টার একটারও বিয়ে করতাম না। তো বিয়ে আমার মা বাবার পছন্দ মতো বিয়ে করে। আর যখন প্রেম করা শুরুতে কইমু তোমার জন্য জীবন দিব, সমস্যা নাই। যখন সব শখ মিটে যাবো, আমার বাবা মানতেছে না, আমার মা মানতেছে না। আপনি প্রেম করছেন, ডেটিং করছেন, সেটিং করছেন, ঘুরছেন ফিরছেন কয়জনের সাথে? বিয়েতে, স্কুলে, কলেজে, গাড়িতে, মোবাইলে, ফেসবুকে। এই 5 জনকে কি বিয়ে করবেন? এবার আপনি যে 5 জনকে বিয়ে করবেন না, এই 5 জনকে বিয়ে করবে আরেক 5 জন। একজনের স্বামী ঢাকায়, একজনের স্বামী সিলেট, একজনের স্বামী চট্টগ্রাম, একজনের স্বামী ইন্ডিয়া, একজনের স্বামী পাকিস্তান। তাহলে আপনি 5 দেশের 5 মানুষের হক নষ্ট করছেন। আপনি চালাকি কি করছেন? কয় মজা টজা করে ছাইরা দিব, বিয়ে করব একদম ইনটেক দেখে। তো চট্টগ্রাম ওয়ালার বউ যেরকম আপনার এলাকায় স্কুল দিয়ে হেঁটে যায়, আপনারটাও তো কোনো না কোনো স্কুল দিয়া, রাস্তা দিয়া, কলেজ দিয়ে হেঁটে যায়। আপনি যেমন অন্যের পিছনে পড়ছেন, আপনারটার পিছনে আপনি যেমন চিন্তা করছেন মজা করব বিয়ে করব না, ও আপনারটারে কয় মজা করব বিয়ে করব না। আপনি অন্যের ইজ্জতে হামলা দিবেন, আপনার ইজ্জতে আরেকজনে হামলা দিয়ে দিছে। আপনারটা কাউরে জানেন নাই, এটাও কেউ কাউরে জানে। এবার কোন লাভ না লস? বিয়ে কি জীবনে 10 বার না একবার? জীবনের সবচেয়ে বড় চরম সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। এটা আপনার আইফোন মোবাইল না যে ভালো না লাগলে আপনি চেঞ্জ করে ফেলবেন, হয় না। কারণ 2 জনের মিলনে পুরা পরিবার, 2টা পরিবার, 2টা সমাজ মিল হয়। এবার বলেন, অন্যের ক্ষতি করছেন, মজা করছেন, না মূলত নিজের পায়ে নিজে কুড়াল মারছেন? নিজের বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। দেখবেন আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। কিছু দয়া সবার জন্য। আল্লাহর একটা নাম কি? রহমান আছে না নাই ভাইয়া? আপনি আমি নামাজ যারা পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না, যারা রবকে মানে তাদেরও খায়, যারা বলে ওম ভগবতু নমস্য বদ্দং শরণং গচ্ছামি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি হচ্ছে রহমান, তিনি সবারে খাওয়ায়। তিনি কে? আরেকটা নাম আছে কি? বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বলে আমি রহমান ফিদ দুনিয়া, সবার জন্য আমার রহমত সবাইকে দিব। আনার রহিম ফিল আখিরা, ওই রহমত কাউরে দিব না, শুধু আমার গুনাহগার বান্দাকে জাহান্নামে থেকে জান্নাতি করার জন্য দিব। আমরা দোনোটা নিতে চাই। আমরা রহমানেরটাও নিমু, কারণ রবটা আমাদের। নিব না কেন? এজন্য আমার ভাইদেরকে আমি পরামর্শ দিয়ে কথা বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত রুহের খাবার দিতে পারবেন। এই এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বাবা চাচা জেঠার মধ্যে দ্বন্দ্ব আছেন, মামলা আছে। বাবা চাচা যেভাবে মামলা টানতেছে, আপনি আমি সেভাবে মামলা টানতে পারবো? বাবার মতো কাজ কোনো সন্তান করতে পারবে? একজন বাবা 10টা সন্তানকে রাখে, একজন মা 10টা সন্তানকে রাখে, কিন্তু একজন সন্তান একটা মাকেও রাখতে পারে না, এমন মানুষ। এই এলাকায় যত মামলা আছে, আমি অনুরোধ করে বলবো, আপনারা এক মার পেটের ভাই হইছে আর কি কোনো কারণে। আর মনে রাখবেন, ঝগড়া যেখানে হয় মাঝখানে শয়তান একজন থাকে। অনেক সময় দেখবেন জামাই বউয়ের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে এমন সামান্য কথায় ঝগড়া হয়ে যায়, মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই চিন্তা করে ছোট কথাই নিয়ে ঝগড়া করছে। রাসূলের হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে মাঝখানে শয়তান থাকে। তো স্বামী স্ত্রীতে হাদিস পড়েও নাই, জানার চেষ্টা। এবার জামাই কয় আমি কি তোর সাথে ছোট নি, স্ত্রী কয় তোর সাথে আমি ছোট। লক ডাবিক ফাইট, WWF মাইট চলে। লাভ কি হয়েছে? ইসলামকে বলা হয় শান্তি। ইসলাম যে নিবে তার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। মাটিতে লাশ রাখার পরে আপনারা দেখলে উত্তর দিবেন। কিছু লাশ রাখার পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন বলে পোস্টমর্টেম করার জন্য লাশ তুলতে, যখন যারা লাশ তুলতে যায়, তার মানে কি লাশ কি হয়ে গেছে? কিছু পানিতে লাশ থাকলে, কিছু লাশ রাখার পরে 6 মাস পরে কবর খনন করলে কি পাওয়া যায়? গোস্ত, চামড়া। এটা দেখেছেন, শুনেছেন। আবার এমনও শুনেছেন 20-30 বছর পুরাতন কবর, দেহ তো নষ্ট হয়ই নাই। এবার আপনি যেদিন কবরে যাবেন, আপনি কি চান? মাটি আপনার দেহ খেয়ে হাড্ডি বানাই ফেলুক, নাকি না খাক? সহজ কাজে বলি, সবাই মিলে আজকে এখানে 2টা কবর দিলাম, 1 নাম্বার 2 নাম্বার কবর।
6 মাস পরে আমরা সবাই এক জায়গায় এসে দুটোটা কবর খুঁড়ছি, খোঁড়ার পরে দেখি একটা কবরে হাড্ডি ছাড়া কিছু নেই, আর একটা কবরের মধ্যে যেমনে দিছি তেমনি আছে। বলেন পুরা এলাকার নাম এক জায়গায়, থানা জেলা সব, মাটিও একই জায়গার মাটির চরিত্র কয়টা? একটা দেহ আর একটা দেহ। আপনি চাচ্ছেন কোনটা, খাক নাকি না খাক? তাহলে আপনি মাটিকে প্রশ্ন করেন, উত্তর যেটা দিবে সেটা আমল করলে কাজ হয়ে যাবে। মাটিকে জিজ্ঞেস করে তুই তারে খাইলি কেন, তুই তারে খাস নাই কেন? মাটি জিজ্ঞেস করবে কেন, তোর দরকার কি? আপনি বলবেন আমিও কবরে যাব একদিন, আমি যেন সেই প্রস্তুতিটা নিয়ে যেতে পারি, যেন তুই আমার খাইতে না পারো। মাটি উত্তর দেয়, আমার কাছে লক্ষ লক্ষ কোটি দেহ আসে প্রতিদিন। যে দেহে, যে কলবে, যে রুহে, যে কপালে, যে শরীরে আমার রবের নামের গান পাওয়া যায়, আমি সেই দেহ স্পর্শ করি না, সেই দেহ স্পর্শ করি না, আমি সেই দেহ স্পর্শ করি না, তার দেহের ভিতরে আমার রবের নামের নূর পাওয়া যায়। আমিও যার, ওইটাও তার, আমি তারে খাই না। যারে জায়গা দেখি আমার রবে নাম নিশানা নাই, মাটি তুই এমন করছিস কেন? রাগ, যারে যে বানাইছে তার নামটা নিয়ে আসে নাই, কত বড় নাফরমান। মাটি বলে আমি যার, যে হবে তার, সে আমার বন্ধু। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে স্পর্শ করবে না। ওই উনার করানোর জন্যই আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যিনি আপনার আমার কাছে এসেছেন, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। সৃষ্টিকর্তা সৃষ্টি জগতে যা সৃষ্টি করেছে সব সৃষ্টির মধ্যে ইউনিক হচ্ছেন আপনি। আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা, ইসলাম আলাদা। না রে ভাই, বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে হাঁপিয়ে শেষ হয়, সেখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। কোরআনকে বুঝার মতো বুঝতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে নেওয়ার মতো নিতে জানিনি, কমতি আমাদের। কোরআনকে গবেষণা করার মতো কাজে লাগাতে জানিনি, দুর্ভাগ্য আমাদের। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে দিল মিলে, দিল না মিললে কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে। এই শব্দটা মাথায় রাখেন। আপনার এলাকায় আমি নতুন, কিন্তু এতটুকু বলতে পারি, এই এলাকায় 1000টা পরিবার এমন আছে, কম বেশি সবার টাকা আছে, তো কম বেশি সবার কাছে খাবারের কাছেই হচ্ছে পেট ভরা। এটা পোলাও খান আর শাক দিয়ে খান, আজ একটাই। মজা কতটুক জানেন? জাস্ট এই এতটুক মজা। এখানে নেমে গেছে আর কোনো মজা স্বাদ কিছু, এই আমরা এতটুকুর জন্য পাগলামি করি। কন্টনালি দিয়ে নেমে গেলে কোনটা পোলাও, কোনটা রোস্ট, কোনটা বিরিয়ানি বোঝার কোনো সুযোগ। যত আপনি জীবনকে বুঝতে শিখবেন, আপনার জন্য দুনিয়াও নিয়ামত হবে, আখিরাতও সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন। আপনি গণিত বলেন, বিজ্ঞান বলেন, কমার্স বলেন, প্রথমে কঠিন। লেগে থাকলে, রবের সাহায্য চাইলে কঠিনটাও সহজ। আচ্ছা, মানুষ কখনো কেউ ভাবছে মহাশূন্যে যাবে, চাঁদের দেশে যাবে? কখনো কেউ কল্পনাও ভাবছে? এখন চাঁদের দেশে যাওয়াটা নাকি এখন দাদার বাড়ির মতো হয়ে গেছে। যারা আবিষ্কার করেছে তারা কি মুসলমান নাকি অন্য ধর্মের? কিন্তু অন্য ধর্মের হলো চেষ্টা করেছে, আল্লাহ দয়া করেছে। এই রূহ শক্তিশালী করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রমজানুল কারীম। রমজানকে ইনশাআল্লাহ আমরা এইবার সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে কি পারবো? এই রমজানকে আমরা গুনাহ কম করানোর জন্য কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা নেকির পাল্লা বাড়ি করার জন্য কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার পিছনে কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার পিছনে কাজে লাগাতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ে ওই নূর দান করুক, যে নূর নিয়ে চললে শয়তানকে পরাজিত করা যায়। মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়ে তাহাজ্জুদ নামাজে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। মুত্তাকিন ওয়াসসালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाह माइक कमবে সাউন্ড বক্স বাড়বে আল্লাহু আল্লাহ সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل جامع وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু অধ্যকার দক্ষিণ বাগমারা ও ফিরোজপুর যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক মোহাব্বত ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই তৃতীয় বার্ষিক আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভারত্ন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীরে তরিকত শাহ সুফি মুহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সফবি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী বারাকাল্লাহ ফি হায়াতি। আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ
রেদওয়ান আহমেদ মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ফিরোজপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মাজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতার চাইতে অনেক বেশি দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুনি না আরো জোরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পাপের চাইতেও বেশি নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা যতটুক যোগ্য নই ইজ্জত পাওয়ার, সবাইকে আপন আপন জায়গায় তার চাইতে বেশি ইজ্জত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বড় করে হবে না? ওই রবের আলিশান ও পাক ও শাহী দরবারে অন্তরের দিল, মন, অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে সিজদা দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিল শুনছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দুয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, রব দয়া করেছেন উপস্থিত হয়েছি। সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধম অযোগ্যকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার মনে হয় ইনশাআল্লাহর আওয়াজটা একটু বড় হবে। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে আপনার কাছে আবেদন করে একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, যুবকের আওয়াজ আর একটু বড় হবে, বলি মারহাবা। আমার মাইকওয়ালা ভাইদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, রাতের আওয়াজ এমনি বড় হয় যেহেতু চতুর্দিক থেকে নিস্তব্ধতা। আমাদের মাইকের আওয়াজের যেন কারো জন্য অশান্তির কারণ না হয়। আমার ভাইকে অনুরোধ করব, আপনি আপনার মতো করে সেটিং করেন যেন আমরাও শুনি, বাহিরেও কারো জন্য কষ্টের কারণ না হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাই আমার ভাইয়ের মতো সেটিং করবে,
শুধু সাউন্ডবক্সের আউটপুটটা ইকো আর বেসটা দিয়ে একটু বাড়াই দিলে হবে, জাস্ট আমি বাকিটা আমি সেটিং করে নিতে পারবো, ওই মাইকের আওয়াজের জন্য কারোর জন্য কষ্ট না হয়। কারণ সওয়াব কামাতে গিয়ে যদি গুনাহ কামাই ফেলি, বুঝতে পারি না মনে কথাটা, কামাইতে নামছি সওয়াব, হাসরে যাইয়া দেখলাম যে সব গুনাহ, তাহলে টোটাল অঙ্কে মাইনাস। আর সিডেঙ্গা ভাষা থদা আন্ডা ভাই আন্ডা, হ্যাঁ গোড়ার ডিম বলে গোড়ার ডিম। তো আমরা যদি ছোট্ট ছোট্ট কিছু বিষয়ে একটু মনোযোগ দিই, মনে রাখবেন আপনারা কি মোটামুটি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারবেন? কারো কি কোনো তাড়া আছে ভাইয়া? মিসকল টিসকলের সম্ভাবনা তো হ্যাঁ, মোটামুটি পিছনের ভাইরা পারবেন কিছুক্ষণ? আমার একটা অভ্যাস হচ্ছে, আমি বেশিক্ষণ বিরক্ত করার মানুষ না, আমি অল্পক্ষণে করি, কিন্তু যতক্ষণেই করি মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই মজলিসকে যারা যেখান থেকে শুনছেন, সশরীরে যারা এসেছেন, এই আশাটা যেন কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়, আল্লাহ তৌফিক দান করুক। আমিন। কমিটির ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুক। আমিন। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আমার ইমানি ভাই আপনারা যারা আছেন আপনারা করবেন 50। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? শুধু দাদা নানার বয়সী মুরব্বী যারা আছেন আপনারা চুপ করে থাকলেও চলবে, কারণ আপনারা আওয়াজ দিতে যাইয়া যদি দাঁত পইরা যায় আবার দাদি আমগরে জাডা দিয়ে লড়াইবো কি লেগে পাঠাইছি। তো দাদা নানার পক্ষ থেকে কি আমরা যুবকরা নাতিরা ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে কভার দিতে পারবো ইনশাআল্লাহ? যুবক যারা আছেন তারা একবার বলি তো মারহাবা, মাশাআল্লাহ, আর একটু আস্তে করে বলেন মারহাবা।